জার্নিটা একদম ভাবলাম স্মুথলি যাবে শুরু, বাট মাইলেজটা কিরকম দিচ্ছে দেখুন। তার সাথে কিছু হার্বেল গুণাগুণ। ও মাই গড, ও মাই গড। বর্ষাকালে আসার কারণটা কি সেইটা হ্যালো, এই তো প্যাকিং ডান। তোর কি প্যাকিং এর অবস্থা? হ্যাঁ, না বাসু তো এখনো আসেনি, বাট ওর সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগে, ওর প্যাকিং ডান। একটু পরে চলে আসবে, আমার বাড়িতেই আসবে। হ্যাঁ, অ্যাজ প্ল্যান্ড আমি তোকে পিক করবো, দেন উইল স্টার্ট দ্য জার্নি। ওই টেন্টেটিভ মানে ওই 11টা। হ্যাঁ, মানে আমাদের মোটামুটি খেয়ে দে ডিনারটা সেরে তারপরে আমরা বেরোবো, স্টার্ট করবো। মোটামুটি 11টা ধরে রাখ। হ্যাঁ 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 হ্যাঁ, একদম রিল্যাক্স করে ঘুরে আসবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো টাটা, দেখা হচ্ছে। প্ল্যান সেট, প্যাকিং ডান। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, আমি সন্দীপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার রোডিজ। চারিদিকে যখন ল্যান্ডস্লাইড, ক্লাউড বাস্টের খবর ফেসবুক জুড়ে, নিউজ চ্যানেল জুড়ে, সেই সময়ই এই বর্ষাকালই আজকে আমরা প্ল্যান করেছি পাহাড়ে যাওয়ার। মাউন্টেন্স আর কলিং। তিন বন্ধু মিলে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। কিন্তু আমাদের চাকা কি নর্থ বেঙ্গলে আটকে থাকবে? না, প্ল্যানে কিন্তু সেটা নেই। প্ল্যান বলছে আমাদের গাড়ির চাকা গড়াতে আমরা আমাদের পাশের রাজ্যে, প্রতিবেশী রাজ্য সিকিমেও যাব। তো আমাদের ট্রাভেলিং রুটে সিকিমও রয়েছে। এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে, এক্সাইটিং, ইনফরমেটিভ অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। তো সঙ্গে চলুন, জার্নিটা আমরা শুরু করি। আমরা বেরিয়ে পড়লাম ঠিক 11:08 বেরিয়েছি, 8 মিনিট লেট হয়েছে। ওইদিকে সন্দীপ রেডি হয়ে অপেক্ষা করছে। আমাদের ডেস্টিনেশন মানে আজকে এই জার্নিটা শেষ হবে আমাদের সোনাদাতে। আজকের জন্য আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনাদা। মোটামুটি বর্ধমান থেকে 559 কিলোমিটার, যে রাস্তা দিয়ে আমরা যাবো বা লাস্ট দুবার গেছি সেই রাস্তা দিয়েই যাবো এবার। সেটা মোটামুটি 559 কিলোমিটার মোটামুটি, আর যেতে মোটামুটি 14-15 ঘন্টার মতন লাগবে, আরও বেশি লাগবে, কম নয়। এখন আমরা ঘর থেকে বেরিয়েছি, আমরা সন্দীপকে পিক আপ করতে যাচ্ছি। ভেতরে একটা প্রচুর চাপা এক্সাইটমেন্ট। হ্যাঁ, যাই হোক, জার্নিটা স্টার্ট হলে, সবাই একত্রিত হলে এই এক্সাইটমেন্টটা, এই নার্ভাসনেসটা একটু কাটবে। আমরা এখন বিসি রোড দিয়ে যাচ্ছি বর্ধমানের। মানে তারপরে দিনের বেলা এই রাস্তাটা কেমন থাকে, হ্যাঁ, আর এখন দেখে বোঝা যাচ্ছে কি অবস্থা। মহাশিবরাত্রির কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, যেটার জন্য গাড়িও দাঁড় করিয়ে দিয়েছে। দেখা যাক, এই শিবরাত্রি, হেভি শিবরাত্রিতে শিবরাত্রি জোশই আলাদা হয়। আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে। সন্দীপ চলে এসছে, পাপাই তো চলেই এসছে। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 11:57।
11টার সময় আমরা বাড়ি থেকে বেরোবো ভেবেছিলাম, 11:30 মতো বর্ধমান থেকে বেরোবো ভেবেছিলাম। তো আমরা 12টা নাগাদ পৌঁছে যাচ্ছি। বর্ধমানের বাইরে এখনো বর্ধমানেই রয়েছি, ঠিক আছে। গার্জেন গেট পেরোচ্ছি, দিয়ে আমাদের রাস্তা শুরু হবে, মানে জার্নি স্টার্ট হবে। 1 বছর আগে যা ছিল সেই, হ্যাঁ ঠিক 1 বছর আগে যা ছিল ঠিক সেই রকম ভাবেই আমরা যাচ্ছি। মনে ফুর্তি, এক্সাইটমেন্ট, মনসুন ট্যুর। ইয়েস, দ্যাটস দ্য থিং, মনসুন ট্যুর। হেঁটে হেঁটে আসছে কাটোয়া থেকে বর্ধমানে জল ঢালতে, সেইগুলো সব এখানে গিয়ে আরে ভাই আমরা কি করতে বেরিয়েছি এখন, কি ভিড় কি ভিড়। শান্তিতে একটু একা একা ঘুরবো বলে যাচ্ছি, এখানে এরকম পুরোটা চলবে এখন কাটোয়া পর্যন্ত এই দেখতে পাবি তুই। হ্যাঁ সব জায়গায় এত লোক, এত, হ্যাঁ রাত 12টার সময় বেরিয়েছি, রাস্তাঘাটের লোকজনে ভর্তি, মানে এই শিবের মাথায় জল ঢালতে যাবে। হ্যাঁ, তো ওই দিক থেকে লোকজন যাতায়াত, রাস্তার ধারে স্টল করে গান লাগিয়ে একদম মানে হেভি হেভি মজা করছে সবাই, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। আমরাও মাথায় জল ঢালতে যাচ্ছি না, হ্যাঁ আমরাও ঘুরতে বেরিয়েছি, ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় যাবো, রাস্তাঘাট ফাঁকা হবে। এ তো দেখছি আমার ক্যালকুলেশনের উল্টো। হ্যাঁ দেখো এখানে তো সবাই নাচছে, গোটা পাড়া নাচছে। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি। তাহলে আমাদের ট্রিপটা এবার মহাদেবের নাম নিয়ে আমরা শুরু করি। একদম ঠিক আছে, বলো সবাই মিলে হর হর মহাদেব, হর মহাদেব। এই আমরা কাটোয়া রোড ধরে নিলাম, ব্যাস। মানে এটা আমরা ভাতার বলগোনা রোডটা ধরে নিলাম, তাই তো? লাভলি। তার মানে রুট আমরা ঠিক করে নিচ্ছি, এই রুট ধরেই যাবো। প্রথমে সংশয় ছিল যে বোধপুর দিয়ে যাব না মঙ্গলকোটে সোজা যাবো না এই যাবো, হ্যাঁ যাই হোক, তিনটে কনফিউশনের মধ্যে কোনো কনফিউশন না রেখে আমরা জল খাবো, এগিয়ে যাবো। আমরা এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু বেশ ঝামেলাতেই পড়েছি। বেশ ঝামেলা, মানে শিবের মাথায় গোটা বিশ্ব জল ঢালতে নেমে পড়েছে এই রাস্তার উপর। শিবের ঠান্ডা না লেগে যায়। আবার কাটোয়ার ওই দিক থেকেও তো লোক যাবে, সেটা চান্সেস নেই। ওরা শুধু এইদিকেই আসবে, ওরা শুধু এইদিকেই আসবে। আচ্ছা, কাটোয়া ক্রস করে গেলে আশা করি কি করেছে নাকি দেখে। হ্যাঁ কি নোংরা হয়েছে বাবরে, জিন্দাবাদ। কি নোংরা হয়েছে। মানে আমি সব রকমের অনুষ্ঠানে সমর্থন করি, ঠিক আছে, কিন্তু তা বলে কি নোংরা করেছে বাবার রাস্তাঘাটগুলোকে। প্লাস্টিকে ভর্তি করে দিয়েছে। জল খাচ্ছে, জল প্লাস্টিক গুলো। হ্যাঁ একটা ইয়ে কর, জায়গা কর, সেখানে সবাই ঢালু। হাম্প দেখো, হাম্পের অবস্থা দেখেছো রাস্তায়, একে হাম্প, তারপরে লোকজন যারা জল ঢালতে যাচ্ছে তাদের ভিড়। জার্নিটা একদম ভাবলাম স্মুথলি যাবে শুরু, বাট রাস্তার মধ্যে বিশাল জ্যাম। আমরা চলে এসেছি কৈচর। এবার এই কৈচরের রাস্তা দিয়ে স্ট্রেট বেরিয়ে যাব আমরা কান্দি, শালার কান্দি ওই রুটটা ধরে। আমরা কৈচর পৌঁছে গেছি। শিখণ্ডকে আমরা বাইপাস করে দিলাম, তাই তো? শিখণ্ডে চলে এসেছি, শিখণ্ডকে বাইপাস করে দিয়ে যাচ্ছি। এই দেখো, দেখেছো সব ইয়াং চাবুক ছেলে পুলে দৌড়াচ্ছে শিবের মাথায় জল ঢালতে। লাইটিং, ওয়াও, ডিস্কো লাইটিং দেখেছিস? ও ট্রাকের পিছনে। কত গো? খুচরো আছে? ওটা 10 ছিল না? 5 টাকা
আরে দাদাকে তো দাদা ইচ্ছে করে দেবে, খুচরো টাকা দিয়ে দিই। 10 টাকার যে আগে টোলটা ছিল সেটা এখন 15 হয়ে গেছে। সাবাস, মাইনে বাড়ুক না বাড়ুক, বলতে যাচ্ছিলাম এই পার্সেন্টেজে মাইনে বাড়লে সিরিয়াসলি মাইনে বাড়ুক না বাড়ুক ট্যাক্স বেড়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করলাম, তাই তো? মুর্শিদাবাদ সব দৌড়াবে বলে রেডি, দৌড়া দৌড়া, আয় 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 আয়। সোনারুদ্ধি আয় 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 আয়। সালার স্টেশন পেরোচ্ছি আমরা, সালার পৌঁছে গেছি। আর 475 কিলোমিটার লেফটে যাব আমরা সালার বাস স্ট্যান্ডে। এই সামনে দেখতে পাচ্ছেন সালার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই বেরোচ্ছি। চায়ের দোকান খোলা আছে, দাঁড়াবি? চা খাবি বাস স্ট্যান্ডে? আমরা সালার বাস স্ট্যান্ড বা স্টেশন, এইদিকে স্টেশন, এইদিকে বাস স্ট্যান্ড, সালার এসছি। ওই যে গাড়ি ওখানে দাঁড় করি, একটু চা ব্রেক। ঘড়িতে এখন কটা বাজে বাপাই? 3টে, ঘড়ির কাঁটায় 3টে। সালার স্টেশনে বেশ একটু দাঁড়িয়ে চা ফা খেয়ে নিয়ে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। ঘড়ির কাঁটায় 3:12, আর মোটামুটি 475 কিলোমিটার যেতে হবে। তো যদি বলি আমরা এতক্ষণ ধরে কত কিলোমিটার ট্রাভেল করেছি, সেটা হচ্ছে 100-র তলায়, ঠিক আছে? আর এই 475 কিলোমিটার যেতে আমাদের 10 ঘন্টা 48 মিনিটের মতন সময় লাগবে বলছে। আমরা ভরতপুর চলে এসেছি, ভরতপুর বেরোচ্ছি। সোজা গেলে কান্দি, তারপর হচ্ছে মাসুন্দি, তারপর হচ্ছে করন্দি। বাবা, ঠিক আছে, এগুলি লিরিক্যাল নেম। ভরতপুর ব্লক মোড় আছে, কিন্তু কান্দি টাউনের ভেতরে ঢুকিয়ে দিল তো। কান্দি কিন্তু বর্ধমান থেকে মোটামুটি 105 কিলোমিটার ডান দিক, হ্যাঁ, দিয়ে আবার বাঁ দিক। বুঝতে পারছি না, কান্দি শহরের ভেতর দিয়ে যাচ্ছি। এবার কান্দি পৌরসভা, পৌরসভার পাশ থেকে যাবে। বহরমপুর মোড় এসে গেছি। এরপর আমাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে, বাঁ দিকে। এবার আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে, দিয়ে আমরা NH-12 উঠে যাব, ঠিক আছে? তো আমরা NH-12 উঠে পড়েছি। আর 420 কিলোমিটার, 9 ঘন্টা 9 মিনিট লাগবে অ্যাকর্ডিং টু গুগল। তো আমরা এসে গেলাম ফার্স্ট হলে আমাদের মাঝে মধ্যে রাস্তাটা একটু খারাপ চলে আসছে, মাঝে মধ্যে। এখন আবার কি আছে, মোটামুটি 381 কিলোমিটার, 8 ঘন্টা 29 মিনিট দেখাচ্ছে, টাইম লাগবে। আর মোটামুটি 1:30 নাগাদ পৌঁছাবো বলছে। এখন ঘড়ির কাটায় হচ্ছে 5টা, আর সুন্দর সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। লাভলি 70-80-তে ক্রুজ করছি একদম, যদিও গাড়িতে ক্রুজ কন্ট্রোল নেই। ওই রাস্তা দিয়ে আসার সময় গাড়িতে তেলও ভরিয়ে নিয়েছিলাম, এখনো অনেকটা তেল আছে। আর মোটামুটি দেখুন মাইলেজ এরকম অ্যাভারেজ পেয়ে এসেছি এখনো 18.9।
বেশ ভালো অ্যাভারেজ পেয়েছি, কারণ স্পিড আমরা বেশি তুলিনি। মানে এখনো দেখুন আপনি 79-এ যাচ্ছি, স্পিডের ওপর লাগাম আমাদের রয়েছে। জঙ্গিপুর পেরোচ্ছি। জঙ্গিপুর এলেই আমার একটা বন্ধু আছে ইরশাদ বলে, আমরা একসঙ্গে MBA করেছিলাম, ওর কথা খুব মনে পড়ে। কোনো একদিন ওর সঙ্গে দেখা করে যাবো এখানে এলে। গাড়ি TPMS দেখতে পাচ্ছেন, টায়ারের মোটামুটি সব জায়গাতে 3টে জায়গাতে 35, আর পেছনের ডান দিকের চাকাটায় হচ্ছে 33। টেম্পারেচার মোটামুটি সবগুলো 40। তো টায়ার কন্ডিশন গুড। আমরা আমাদের সেকেন্ড টোলে চলে এলাম, সেকেন্ড টোল অফ দ্য ট্রিপ। নাম জায়গা চাঁদের মোড়, এটা চাঁদের মোড়। আমরা চাঁদের মোড় এসেছি, চাঁদের মোড়ের টোলে। টোল দিয়ে একটু এগিয়ে দাঁড়িয়ে রয়েছি, গাড়িটাকে সুন্দরভাবে পার্ক করে দিয়েছি। সবাই একটুখানি গা হাতটা ঝুলিয়ে নিচ্ছে আসলে। কন্টিনিউয়াস অনেকটা রাস্তা। সবাইকে শুভ সকাল। তো বাপাই, এখন অব্দি রাস্তা কিরকম ছিল, কেমন লাগছে? রাস্তার দিকটা ভালো ছিল বেশ, NH থেকে ওঠার পরে খুবই ভালো ছিল রাস্তা। NH ওঠার পর থেকে ভালো ছিল। এমনি ওভারঅল রাস্তাটা খারাপ ছিল না, কিন্তু ঠিকঠাকই ছিল। রাস্তায় জ্যাম ছিল, এটাই যা। ওটাই ভাবছি যে একটুখানি কফি খাবো, কফি খেয়ে তারপরে আবার শুরু হবো। ফটো সেশন চলছে। আমরা এখন ফারাক্কা পেরোচ্ছি। বাঁদিকে হচ্ছে ফারাক্কা, এদিকে অনেকগুলো ধাবা পেয়ে যাবেন আপনারা এলে। এই যে শিব ধাবা, তারপরে চায়ের দোকান নিয়ে যথেষ্ট আছে এখানে, আপনারা যদি আসেন তো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর এই যে অনেক মেঘের মাঝখান দিয়ে সূর্য মামা একটুখানি উঁকি মেরেছে, সামনে মেঘলাই ওয়েদার। আর এই রাস্তা দিয়ে গুয়াহাটি, শিলিগুড়ি, ডালপোলা সব যায়, NH12। আর আমরা ফারাক্কা ব্রিজে উঠছি এখন। 6:18 আমরা পৌঁছেছি ফারাক্কা ড্যামে, ফারাক্কা ব্রিজে। ফারাক্কা পেরোলেই মনে হলো, যেন মনে হয় না সবসময় ফারাক্কা পেরোলেই যে আমরা শিলিগুড়ি ঢুকে গেলাম, এরপরই পাহাড়। অনেকটা, এখনো অনেকটা। 329 কিলোমিটার, এই যে লেখা রয়েছে 329 কিলোমিটার, 7 ঘন্টা 19 মিনিট লাগবে। ঠিক আছে, 1:41-এ পৌঁছাবো। এখন ঘড়িতে 6:21, বুঝতেই পারছেন। সারা রাত ড্রাইভ করে আমরা 6:21-এই ফারাক্কা পৌঁছে গেছি। আমাদের দ্বিতীয় টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। 200 কিলোমিটারের উপর আমরা কভার করে ফেলেছি। আর এই যে লক্ষ্মীপুর টোল প্লাজা, সাইডে লেখা রয়েছে লক্ষ্মীপুর টোল প্লাজা। ও ব্যাস, আমরা পারমিশন পেয়ে গেছি এগিয়ে যাওয়ার। এখন আমরা কালিয়াচক ঢুকছি। লাস্ট টাইম আমার যতদূর মনে আছে আমরা কালিয়াচকের একটা জ্যামে আটকেছিলাম। তো এবারে কি আমাদের কপালে লেখা রয়েছে দেখা যাক। কালিয়াচক একটা বড় জায়গা, একটা বড় টাউন। ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে না, কিন্তু রাস্তাতে ওই ছিটে ফুটে 2-1 ফোঁটা বৃষ্টি পেলাম, তাই না? সেরকম বৃষ্টি পাইনি। কম্পারেটিভলি ভিড় নেই, মানে আগের বার আমরা এখানে অনেকক্ষণ বেশি গিয়ে আটকেছি। এদিকটা বৃষ্টি হয়েছে,
আর আমরা জাস্ট পেরিয়ে এলাম, সেখানটায় এক ফোঁটা বৃষ্টি নেই, শুকনো রাস্তাঘাট। এইখানটা করে বৃষ্টি হয়েছে এখন দেখা যাচ্ছে। মহানন্দা নদীকে পেরিয়ে আমরা মালদার কাছে এলাম। মালদা বাঁদিকে তলা দিয়ে সার্ভিস লেন দিয়ে নেমে গেলে হচ্ছে মালদা, আর আমরা মালদাকে বাইপাস দিয়ে চলে যাবো। দেখতে পাচ্ছেন বাঁদিকে ডান দিকে জায়গা আছে, দেখছেন মোটামুটি সব আম বাগান। মোটামুটি 7টা নাগাদ আমরা মালদাকে বাইপাস করছি, আর পাক্কা 300 কিলোমিটার বাকি। 6 ঘন্টা 40 মিনিট লাগবে বলছে, আর 1:40 নাগাদ আমরা পৌঁছে যাব। নর্মাল একটা সুন্দর ক্রুজিং স্পিড মেনটেন করে চলেছি, এবং তাতে একটা জিনিস সেটা হচ্ছে আমার মাইলেজটা কীরকম দিচ্ছে দেখুন। 19.4 করে মাইলেজ পাচ্ছে অ্যাভারেজে, হুইচ ইজ গুড, হুইচ ইজ লিটারেলি ভেরি গুড। আমরা আমাদের চতুর্থ টোল প্লাজার দিকে এগোচ্ছি। মালদাকে বাইপাস করে দিয়েছি। ডালখোলা বকখালি রোড দিয়ে আমরা যাচ্ছি 4 নম্বর টোল বুথের কাছে। আমরা এখন হাইওয়ে দিয়ে যে বেরোচ্ছি, এখন এখান থেকে শিলিগুড়ি 180, ডালখোলা 50। তো আমাদের এখনো শিলিগুড়ি হচ্ছে 180, ঠিক আছে। আর শিলিগুড়ি থেকে সোনাদা দার্জিলিংয়ের একটু আগে, দার্জিলিংয়ের পরে, হ্যাঁ। তো ওটা হচ্ছে বাকি রেস্ট অফ দ্য কিলোমিটার। এখন দেখাচ্ছে 226 কিলোমিটার যেতে হবে, 5 ঘন্টা 25 মিনিটের রাস্তা। আর 2:06 নাগাদ 2:06 আমরা পৌঁছে যাবো, যেটা দেখাচ্ছে। যদি কোথাও না দাঁড়াই, এরকম ইউনিফর্মে চলতে থাকি, তাহলে আমরা চলে এসেছি ঝর্ণা হোটেল, তেঁতুলতলা, রায়গঞ্জ। বললো আলু পরোটা করে দিচ্ছি, তাহলে একটাতেই হয়ে যাবে। ঠিক আছে, সবজি সমেত, তো তাই দিতে বললাম। দেখি ওইটাই খাই, খেয়ে দিয়ে বেরোনো যাবে। আমার তো এত খিদে পেয়েছিল, আমি ফটাফট ছাটিয়ে নিয়েছি পরোটাটা। আমি দেখাতেই ভুলে গেছি, কিন্তু তা বলে আপনারা পরোটাটা দেখবেন না কেমন খাচ্ছি আমরা। ঝর্ণা, কি নাম, ঝর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই দেখুন পরোটার দৃশ্যটা দেখুন, একটা প্রকাণ্ড পরোটা, আর ওই ভেতরে 60 টাকা করে, আর একটা মিক্সড ভেজ রয়েছে সঙ্গে। আর পরোটাটা তৈরি হয়েছে এই লঙ্কা পরোটা। কোথাও ঘুরতে যাব, ব্রেকফাস্ট হবে, আর চা খাবো না, এটা হতে পারে বাঙালি? তাই কড়া করে এটা আমার সেকেন্ড কাপ। ভালো খেতে, চাটা ভালো খেতে, টেস্ট। এটা আমাদের পঞ্চম টোল বুথ, ঠিক আছে। 5 নম্বর টোল বুথে চলে এসেছি। কিষানগঞ্জ এইখান থেকে 28 কিলোমিটার, ঠিক আছে। ডান দিকে যেতে হবে কিষানগঞ্জ, আর বাঁ দিকে হচ্ছে পূর্ণি। আমাদের মোটামুটি এটাই যা মনে হচ্ছে, আমার যতটা মনে পড়ছে এটাই লাস্ট টোল, এটাই লাস্ট টোল ভিডিও করছে। হয়েছে, আর এই লাস্ট 37 কিলোমিটার, 37 কিলোমিটার যে NH 27 আছে, তো সেটার অবস্থা ভালো না। এখনো 156 কিলোমিটার, 3 ঘন্টা, মোটামুটি 4 ঘন্টার মতন লাগবে। 2:53, মানে 3টেই ধরে রাখুন, 3টে নাগাদ পৌঁছাবো। হ্যাঁ,
যদি না দাঁড়াই কন্ডিশন অ্যাপ্লাই, যদি না দেখাই দাঁড়াই তাহলে 3টে নাগাদ পৌঁছাবো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:54, মানে 11টা বাজতে 6 মিনিট বাকি আছে। হয়ে গেছে না অটো কাট? ঠিক আছে, না এটা গাড়ি মেশিনটা। Continue on Islampur bypass road for 10 kilometers. 10 কিলোমিটার্স ইসলামপুর বাইপাস। ইসলামপুরকে বাইপাস করে আমরা এগিয়ে চলেছি। ইসলামপুরের রাস্তা ভালো, খারাপ মোটামুটি ভালোই, স্পিড মেনটেন করে যাওয়া যায়। লাস্ট ইয়ারে আমাদের রায়গঞ্জের ওখানে ভেতর দিয়ে ঢুকতে হয়েছিল, বাইপাসটা তখন ওপেন হয়নি। আজকে যখন রায়গঞ্জকে আমরা বেরিয়ে এলাম তখন কিন্তু বাইপাসটা ওপেন হয়ে গেছিলো। তো প্রচণ্ড স্মুথলি আমরা রায়গঞ্জকে ক্রস করেছি। আমরা বুঝতেই পারিনি যে রায়গঞ্জে আগে আমাদের যে ডাইভারশনটা নিতে হতো এখন আর ওরকমের কোনো ইয়ে আছে সেটা বোঝাই যায়নি। মানে একবারে গাড়ি একবারে ঘোড়ার মতন দৌড়াচ্ছে, আর সেই স্পিডেই আমরা পৌঁছে গেছি এতটা রাস্তা। আর শিলিগুড়ি ঢোকার মুখে মানে এখনও দূর আছে, কিন্তু অলরেডি কি সবুজ ভাই, কি সবুজ, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন সবুজ। সিঙ্গেল লেন হয়ে গেছে রাস্তাটা, এবং আমার মনে হচ্ছে এইটাকে ক্রস করতে আরো সময় লাগবে। কি এটা হচ্ছে আনারসের গোডাউন, একটা গোডাউনে গেলে সেটা দাম থেকে যায়। এখানে এত আনারস চাষ হয়। হ্যাঁ, এদিকে রাস্তার অবস্থা খারাপ, শোচনীয়। আর এদিকে হচ্ছে আনারসের ফ্যাক্টরি বলছি, সরি গোডাউন। কন্টিনিউয়াস অনেকটা চালিয়ে এলাম, আর 70 কিলোমিটার মতন রাস্তা বাকি। 2 ঘন্টার মতন লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা ধরে রাখুন লাগবে। আনারস আনারস আর আনারস, রাস্তার দুধারে আনারস দেখতে দেখতে আর নিজেদের আটকে রাখতে পারলাম না, চলে এলাম আনারসের জুস খেতে। এই যে 25 টাকা করে গ্লাস, 3 গ্লাস 3 জনে ছাটিয়ে তারপর আবার বেরোবো। আর আরেকটা জিনিস কি, ওইদিকেও চা বাগান, ওইটা পুরোটা, আর এইদিকেও দেখুন চা বাগান, আর মাঝখান দিয়ে চলছে এই হাইওয়ে। কে তাকে রস খাচ্ছিস? পরোটা খাবি? টেস্টি বাবাই, হ্যাঁ বটম সাপ। হ্যাঁ সন্দীপ, এগুলো কি করছিস? ভাই এটা লেমন গ্রাস। হ্যাঁ এরকম জঙ্গলে? জঙ্গলি লেমন গ্রাস নাকি? চাই দিয়ে খাবি, লেমন সেন্টার। ওয়াও, বুঝতে পারছেন? তার মানে আমাদের শুরু হয়ে গেছে ট্রিপটা অন্য রকম ভাবে। হ্যাঁ একদম, তার সাথে কিছু হার্বাল গুণাগুণ আছে, পড়াশোনা করিনি বলে জানি। ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে একদম হোটেলে বা রিসর্টে পৌঁছাই সোনাদা। এখনও আমাদের পাহাড়ে ওঠাটা বাকি আছে। আর হিলকাট রোড, এই দার্জিলিংয়ের রাস্তা কিন্তু খুব সুন্দর। তখন মনে হয়েছিল যে ওইটা লাস্ট টোল, না এটা তাহলে 7 নম্বর টোল নাকি? আমরা তাহলে 7 নম্বর টোলে যাচ্ছি। শিলিগুড়ি আর 13 কিলোমিটার, কার্শিয়াং 38, গ্যাংটক 122। তো তাই যদি বলছে মানে আমরা আরেকটু এগিয়ে যাবো, দিয়ে রাইটটা নিয়ে নেবো, রাইটে টার্ন নিতে হবে, কার্শিয়াং রোড ধরতে হবে। শিলিগুড়ি ঢুকে গেছি, এখন 13 কিলোমিটার বাকি আছে। কিসে? শিলিগুড়ি থেকে 40 শিলিগুড়িতে এখনো 13 কিলোমিটার হবে, মানে মেন জায়গাটার হয়তো, মানে এই চত্বরটা পুরোটাই। এটা বাগডোগরা, হ্যাঁ এটা বিহার মোড়, বাগডোগরা বলছি। কোথায় আবার দেখলাম যেখানে একটা ঘুষ ছিল। আপ্রাইল মোড় থেকে আমরা বাঁ দিকে চলে যাবো, বাঁ দিকে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। বাঁ দিকে চলে গেলে আমরা NH10 ধরে নেবো,
বাদিকে নিচ্ছি, হ্যাঁ এই যে লেখা রয়েছে মাটিগাড়া কার্শিয়াং রোড, হ্যাঁ ওই যে লেখা রয়েছে মাটিগাড়া কার্শিয়াং রোড। তো আমরা কার্শিয়াং রোড ধরে নিলাম। Continue from Mathura, Kusaon Road for 12 kilometers. 12 কিলোমিটার আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। বহু বছর পর দার্জিলিং কার্শিয়াং এর রাস্তা দিয়ে যাচ্ছি, বহু বছর। সেই লাস্ট দার্জিলিং এসেছিলাম আমার যতদূর মনে পড়ছে 2012-এ, রাইট। 12 বছর পর দার্জিলিং কার্শিয়াং এর রাস্তায় আসছি, আর ফার্স্ট টাইম সেলফ ড্রাইভ অবশ্যই। মেরিক রোড দিয়ে যাচ্ছি আমরা। বাবাই আমাকে একটু এই সামনে একটা পাহাড়, ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ফার্স্ট ভিউ। হ্যাঁ, পাহাড়ের ফার্স্ট ভিউ আমরা পেয়ে গেছি। ইয়েস, এত লম্বা রাস্তা, এত বাধা, হ্যাঁ পাহাড়টি পেরিয়ে আজকে আমরা ফাইনালি পাহাড় দেখতে পেয়েছি, পৌঁছে গেছি সুস্থভাবে, সঠিকভাবে। আর উপর মেঘগুলো বসে রয়েছে, ও লাভলি। আর 39 কিলোমিটার, 1 ঘন্টা 27 মিনিট লাগবে। তার কারণ হচ্ছে পুরোটাই পাহাড়ি রাস্তা, আর 1 ঘন্টা 27 মিনিট লাগবে না, আরও বেশি লাগবে। তার কারণ হচ্ছে আমরা নিশ্চয়ই, আমি শিওর আমরা কোথাও না কোথাও নিশ্চয়ই দাঁড়াবো, হারিয়ে তো যাবো, দাঁড়াবো। ওই বাফার টাইমটা আমরা রাখি। আমরা সবসময় বাফার টাইম, এই বাফার টাইমটা রেখেই চলি, কারণ যখন ঘুরতে এসছি মন যদি বলে দাঁড়াতে, তাহলে দাঁড়াবো। 300 meters, turn right onto Mathura, Kusaon Road, Subhash Khaising Marg. এরপর আমরা ডান দিকে টার্ন নেবো। এই যে ডান দিকে টার্নটা নেবো, এই Turn টার্নটায় right onto Mathura, Kusaon Road, Subhash Khaising Marg. ডান দিকে টান দিই না, তাহলেই হয়ে যাবে। ব্যাস। চলো। And here we come. সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি সোনাগাঁর দিকে। Oh my God! Oh my God! আমরা কি অসাধারণ একটা জায়গায় এসেছি দেখুন। বর্ষাকালে আসার কারণটা কি সেইটা আপনাকে বুঝতে হবে, মানে কেন বর্ষাকালে পাহাড় আমাকে টানে। জাস্ট দেখুন কি ওয়ান্ডারফুল না। ওয়াও, এই যে এইখানটায় ছোট 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 ঘর বাড়ি করা রয়েছে, এই জায়গাটায় কোনো একটা বসতি আছে, এইখানটায় একটু বসতি আছে, এইখানটা করে আবার একটু বসতি আছে।
এইখানটা একটু বসতি আছে, এইখানটা একটু বসতি আছে, ছোট 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 জায়গাগুলো করে বসতি আছে। আর ওই যে নদী বয়ে যাচ্ছে, ওটা মনে হচ্ছে তিস্তা নাকি? না, তিস্তা হবে না, ওটা হচ্ছে মহানন্দা বোধ হয়, মোস্ট প্রবাবলি। আর দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ি টাউনটা। কি দুর্ধর্ষ! কার্শিয়াং পেরোচ্ছি আমরা, জঞ্জাটে কার্শিয়াং পেরোচ্ছি। আর সিরিয়াসলি এই রাস্তাটাতে তো জ্যাম লেগে গেল। আমরা হিলকাট রোড হয়ে কার্শিয়াংয়ে এখন পেরোলাম, দিয়ে সোনাদার দিকে এগোচ্ছি। আর কত মিটার রে বাসু? 80 মিটার। 80 মিটার। আমরা পৌঁছে গেছি সোনাদাতে। এইদিকে একটা ফলা প্লেট এটা টার্ন আছে, এটা দিয়ে ঢুকতে হবে। এই যে এটা থ্যাংক ইউ। এটাকে বলে ইঞ্জিন থেকে। Take the next left, then your destination will be on the left. Yes, this is that. শেষমেশ আমরা জ্যাসমিন হোমস্টেতে পৌঁছে গেছি। গাড়িটা এখানে দেখলাম যে বিল্ডিংয়ের তলাতেই পার্কিংও আছে, তো আমার গাড়িটাকে সুন্দরভাবে পার্কও করে দিলাম। প্রপার পার্কিং, মানে দ্যাট ইজ ভেরি রেয়ার, মানে প্রপার শেড পার্কিং। হ্যাঁ, তো সেটা হয়ে গেছে। রুমে ঢুকে গেছি লাগেজ নিয়ে। হ্যাঁ, আর রুমটা একবার আপনাকে দেখিয়ে দিই নোংরা হওয়ার আগে। আমরা এখন রয়েছি হচ্ছে সেকেন্ড ফ্লোর, তাই না থার্ড ফ্লোর? আমরা এখন সেকেন্ড ফ্লোরে রয়েছি। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি স্ট্রেট। আর এইখান দিয়ে ভিউ, এই যে সূর্যটা ঢুকছে, সানসেট হচ্ছে, বাট এখন মেঘ ঢুকে গেছে বলে কিছু দেখা যাচ্ছে না। পরিবেশটা অসাধারণ লাগছে মেঘটা ঢুকেছে বলে। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 107। এই যে 107। তো আমাদের রুমের স্ট্রাকচার ভিউ, এই যে আমরা যদি 3 জন এসেছি, তো সেই জন্য 3 জনের শোয়ার ব্যবস্থা হয়েছিল। এই একটা ডাবল বেড, সঙ্গে এই একটা ডাবল বেড আছে, সুন্দর ড্রেসিং টেবিল উইথ আ টেবিল, শর্ট টেবিল। এখানেও একটা টেবিল আছে। আর চারিদিকটা দেখুন গ্লাস উইন্ডোজ, গ্লাস উইন্ডোজ। সেটা হচ্ছে ওয়াশরুম। এই যে কুমুদ, গিজার, শীতকালে যেটা লাগবে, শীতকাল কেন, পাহাড়ে তো সবসময় গিজারটা লাগে, তো গিজার আছে এখানে, বেসিন আছে, হ্যান্ড শাওয়ার আছে। তাহলে কাল রাত 11:10-15 থেকে কন্টিনিউয়াস গাড়ি চালিয়ে আমরা 559 কিলোমিটার ট্রাভেল করে, মোর দেন 559 ইনফ্যাক্ট, কারণ এদিক ওদিক যেতে হয়েছে অনেক জায়গাতেই, রাস্তার এদিক ওদিক হয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন সোনাদাতে। আর সোনাদা এসে এবার এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়াটা খুব দরকার, খুব টায়ার্ড হয়ে আছি। ফ্রেশ হব, একটু কিছু যিনি এখানকার ওনাকে বললাম, উনি দার্জিলিং টি দেবেন বললেন, তো দার্জিলিং টিটা খাবো, দেন রেস্ট নেবো, প্রপার রেস্ট নেবো। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট আমরা কালকে আমাদের আরেকটা জায়গায় ডেস্টিনেশন আছে, যেটা বলছিলাম না যে আমরা শুধু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নেই, এইবার আমরা গাড়ি নিয়ে অন্য নেবারিং স্টেটেও যাব, সিকিম, ওয়েস্ট সিকিম। This will be the first time I'll be visiting Sikkim, so I am uber excited. The same thing goes with Papai as well. ও প্রথমবার যাচ্ছে, তো এই যে পাপাই অলরেডি এসে সুন্দর ব্যালকনিটার একটা চেয়ার জোগাড় করে বসে পড়েছে, বাড়িতে ফোন করছে। We have arrived safely, that's the thing. বাকি ডিটেলস আপনি নেক্সট ব্লগে দেখবেন। তো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি। টাটা, বাই, টেক কেয়ার।